बराकर शहर के बेगुनिया बाजार स्थित गौरांग मंदिर में गुरुवार को रथोत्सव का त्यौहार हर्षोल्लास के साथ मनाया गया। कार्यक्रम के दौरान विधायक डॉक्टर अजय पोद्दार, बराकर चैम्बर ऑफ कॉमर्स के अध्यक्ष शिव कुमार अग्रवाल सहित अन्य गणमान्य लोगों को सम्मानित किया गया। इसके बाद साधु हरे कृष्ण बाबा की अगुवाई में सभी विशिष्ट लोगों ने झाड़ू लगाकर रथ का मार्ग स्वच्छ किया तथा गंगा जल का छिड़काव करके भगवान जगन्नाथ को रथ की परिक्रमा कर रथ पर विराजमान किया गया। इसके बाद रथ खींचकर कार्यक्रम की शुरुआत हुई। आयोजित कार्यक्रम में मंत्री डॉक्टर अजय पोद्दार से बेगुनिया मोड़ के समीप मुख्य सड़क पर एक तोरण द्वार बनाने की मांग करने के अलावा नालापाड़ा का नाम सीताराम सारणी करने की मांग की गई, जबकि आलोक प्रकाश ने मंत्री से मंदिर के लिए कमेटी बनाने की मांग की, जिस पर विधायक ने विचार करने को कहा। কোনো অনুষ্ঠান হয় না, কোনো পুজো হয় না, মা দুর্গা মা কালী ছাড়া অসুরে বদ্ধ হয় না। এই মন্দিরের কথা এখন বললেন, এই যে মন্দির আছে এটা তিনটা মন্দির আছে ভারতবর্ষে। উনি ভগবান শঙ্করের अंश अवतार ছিলেন, নিজে উনি মন্দির তৈরি করেছেন। তো আমাদের এটা পশ্চিমবাংলায় এইরকম স্ট্রাকচার কোথাও নেই। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে রেল মিনিস্টারকে বলবো একে বিশেষভাবে বরাবর স্টেশনকে ওইভাবে সাজাতে, যে মনে হয় নামলেই মনে হয় নালাপাড়ার নামটা বড় জিনিস নেই, সেটা ইমিডিয়েটলি হয়ে যাবে দুদিনের মাধ্যমে। ওটা যে বললেন একটা গেট বানাতে বললেন, সেটা একটু পাস করতে সময় লাগবে। সেটা বিদিনে মানে সামনে বছর যখন এখানে আসবো তখন আমরা ওই গেট দিয়ে গেছি। আপনি কিছু বলুন তো। এটা রথ উৎসব আছে, জগন্নাথ দেবের রথ উৎসব। এই উৎসবটা 102 বছর ধরে এটা সীতারাম বাবা এই উৎসবটা চালিয়ে আসছে। এই উৎসবটা 102 বছর ধরে চালিয়ে আসছে। তো একমাত্র হিন্দুদের যত সনাতন ধর্মাবলম্বীদের যতগুলো দেবতা আছে, একমাত্র জগন্নাথ আছে যে ভক্তকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় এসেছে। রত্ন সিংহাসন ছেড়ে একমাত্র রথে নেমে এসেছেন জগন্নাথ প্রভু। সেই জগন্নাথ প্রভু আজকে সবাই ভক্তদের দর্শন দেওয়ার জন্য বাইরে এসেছে। রথে কদিন চলবে? 9 দিন চলবে। 9 দিন ধরে প্রসাদও চলবে। রাজ্য সরকার আমাদেরকে খুবভাবে বছরে সনাতন ইয়েদের খুবভাবে সহযোগিতা করেছে। সরকার থেকে কিছু অনুষ্ঠান 5 লাখ টাকা অনুদান দিয়ে 5 লাখ টাকা দিয়েছে, যেটা আজও পর্যন্ত এই মন্দিরে কোনোদিন 1 টাকা কোনো সরকার দেয়নি। এই প্রথম সরকার হয়েছে যে 5 লাখ টাকা দিয়ে সাহায্য করেছে।